শিয়ালদা ডিভিশনে 5 দিনে 300 লোকাল ট্রেন বাতিল। আর আজ থেকেই একাধিক সেকশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। আজ থেকে সোমবার পর্যন্ত 300টি লোকাল বাতিল করা হবে বলেই জানানো হয়েছে আগেই। বালিঘাট ও বালিহল্টের মাঝে ব্রিজের কাজ চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। আমার সঙ্গে সরাসরি রয়েছে বিবেক শিয়ালদা স্টেশন থেকে। বিবেক, শিয়ালদা ডিভিশনে 5 দিনে 300টি লোকাল ট্রেন বাতিল, খুব স্বাভাবিকভাবে যাত্রী হয়রানি, যাত্রীরা কি বলছেন? আমরা আবারও যোগাযোগ করছি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রতিনিধির সঙ্গে। আপনাদের জানাবো, শিয়ালদা ডিভিশনে 5 দিনে 300 লোকাল ট্রেন বাতিল। আজ থেকে একাধিক সেকশনে বাতিল একাধিক লোকাল। কি জানানো হয়েছিল রেলের তরফ থেকে, শোনাই আপনাদের। বালিঘাট এবং বালিহল্টের মধ্যে যে রেল ব্রিজ আছে 15 CCR, এই রেল ব্রিজের স্টিল গার্ডার পরিবর্তন করতে হবে। এর জন্য 23 তারিখ থেকে 26 তারিখ অবধি শিয়ালদা ডানকুনি সেকশনের 22 জোড়া লোকাল ট্রেন ক্যান্সেল করা হয়েছে। অল্প কিছু সংখ্যক গাড়ি শিয়ালদা মেন লাইন এবং নৈহাটি ব্যান্ডেল সেকশনে বাতিল থাকবে। যেহেতু ডানকুনি সেকশন বা ডানকুনি রুট দূরপাল্লার গাড়ি চলাচলের জন্য সেই সময় পাওয়া যাবে না, সে কারণে বেশ কিছু মেল এক্সপ্রেস গাড়িকে আমাদের ক্যান্সেল করা হয়েছে। সরাসরি শিয়ালদা স্টেশন থেকে রয়েছে বিবেক। বিবেক, শিয়ালদা ডিভিশনে 5 দিনে 300টি লোকাল ট্রেন বাতিল, খুব স্বাভাবিকভাবে যাত্রীদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। কি বলছেন যাত্রীরা? তুমি তো রয়েছো শিয়ালদা স্টেশনে, যেখানে প্রতিদিন অর্থাৎ নিত্যদিন বহু যাত্রী তারা যাতায়াত করে শিয়ালদা ডিভিশনে। দেখো, প্রথমত আজকে যদিও 23শে জানুয়ারি, কিছু কিছু ক্ষেত্রে অফিস আদালতে ছুটির একটা ব্যাপার থাকে, সেই জন্য আজকে যাত্রীর চাপ অন্য দিনের তুলনায় কম। কিন্তু বাকি দিনগুলোতে কি হবে সেটা নিয়ে কিন্তু এখনই দুশ্চিন্তার ভাঁজ যারা নিত্যযাত্রী তাদের কপালে। কারণ একদিকে ডানকুনি সেকশন, সব থেকে ভোগান্তির কথা এই মুহূর্তে ডানকুনি সেকশনের যাত্রীদের মুখে উঠে এসেছে। কারণ তারা বিভিন্ন জায়গা থেকে টিকিট কাটছেন, অনেকেই তারা জানেন না যে ডানকুনি সেকশনে ট্রেন বাতিল রয়েছে। বালিহল্ট এবং বালিঘাট এর মধ্যে যে ব্রিজ, অর্থাৎ গঙ্গার উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে যে ট্রেন চলাচল করে সেখানে মেরামতির কাজ হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে ট্রেন বাতিল, একের পর এক 300টি ট্রেনের বাতিলের ঘটনা বাতিল এই মুহূর্তে জানা যাচ্ছে এবং বিভিন্ন সেকশনেও ট্রেন বাতিল রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই জানতে পারছেন না এই কথাগুলি এবং তারা টিকিট কাটছেন, স্টেশনে পৌঁছে তারা জানতে পারছেন যে ট্রেন বাতিল রয়েছে। ফলে তারা কিভাবে যাবেন সেটা নিয়ে কিন্তু তারা রীতিমতো দ্বিধায় পড়ে গিয়েছেন, দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। অপরদিকে যেটা জানা যাচ্ছে যে রেলের পাশাপাশি সড়কেও কাজ হবে। ফলে সব মিলিয়ে একটা অত্যন্ত গোলযোগের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তাদের মধ্যে। এবং সবথেকে বড় বিষয় হলো দূরপাল্লার ট্রেন যেগুলি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতো সেগুলোকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদিকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো যে ট্রেন, সেটা এই মুহূর্তে ঘোষণা করা হচ্ছে যে শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে। 300টি লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তির এক শেষ। যাত্রীরা কি জানাচ্ছেন শোনাই আপনাদের। আপনি যাবেন কোথায়? যাবো অ্যাকচুয়ালি ডানকুনিতে। ডানকুনির আজকে তো ট্রেন বাতিল রয়েছে, সেটা কি জানেন আপনি? না, সেটা জানতাম না। রিসেন্ট অ্যানাউন্স করলো যে ট্রেনটা বাতিল হয়েছে। আপনি কি টিকিট কেটে ফেলেছেন? টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। টিকিট কাটা হয়ে গেছে মোটামুটি 40 মিনিট আগে। তখন কিছু বলেনি? না, তখন কোনো দেখতেও পাইনি বা খবরে তো কোনো রকম আপডেটও দেখাচ্ছে না। এখানে কোনো রকম কোনো কিছু জানানো হচ্ছে না। এখন ঘোষণা করলো কিছুক্ষণ আগে, 5-10 মিনিট আগে ঘোষণা করলো। আপনি কোথা থেকে এসেছেন? আমি হঠাৎ থেকে এসেছি। আচ্ছা, আপনি যাবেন কোথায়? যাবো বাবুইপাড়া। বারুইপাড়া? হ্যাঁ। আপনার লাইনে যে ট্রেন বাতিল, এটা আপনি জানতেন? না, আমাদেরকে তো টিকিট কাটার সময় কিছু বলেনি। টিকিট কাটার সময়ও কিছু বলেনি? না, টিকিট কাটার সময় কিছু বলেনি। কোথা থেকে টিকিট কেটেছিলেন? আমরা কেটেছি তোমার হোটো স্টেশন থেকে। আচ্ছা, এখন এখানে এসে জানতে পারলেন ট্রেন বাতিল? হ্যাঁ। এখন কিভাবে যাবেন? সেটাই তো ভাবছি কিভাবে যাবো, বাচ্চা আছে সঙ্গে, স্ত্রী আছে। যেমনটা প্রতিনিধি জানাচ্ছিলেন যে শিয়ালদা ডিভিশনে ট্রেন বন্ধে 5 দিনে 300টি লোকাল বাতিল করা হয়েছে, যার জন্য যাত্রী হয়রানি। ডানকুনি শিয়ালদা লোকাল বন্ধে দুর্ভোগ। সকাল থেকে ডানকুনি স্টেশন কার্যত শূন্য বলা যায়, সেখানে অপেক্ষারত যাত্রীরা। রানা রয়েছে আমার সঙ্গে সরাসরি। রানা, শিয়ালদা ডিভিশনে ট্রেন বন্ধে যাত্রী হয়রানি, আজকে সকাল থেকে ডানকুনি স্টেশনের ছবিটা ঠিক কি? একদমই তাই। দেখো, সকাল থেকে কিন্তু যাত্রী হয়রানি কিন্তু অব্যাহত রয়েছে ডানকুনি স্টেশনে। তোমার যেহেতু ডানকুনি
একটি জংশন বর্ধমান কড লাইন মানে হাওড়া বর্ধমান কড লাইন শাখা ও তোমার ডানকুনি শিয়ালদা শাখা, এই দুটো জংশন কিন্তু ডানকুনি। ফলে বহু কড লাইনের হাওড়া বর্ধমান কড লাইনের বহু প্যাসেঞ্জার তারা কিন্তু এই ডানকুনি স্টেশন থেকে তারা শিয়ালদা তোমার যায়, বালি পেরিয়ে তোমার বিধাননগর থেকে তারা বিভিন্ন রুটে শান্তিপুর বিভিন্ন রুটে তারা কিন্তু ট্রেনে তোমার যাতায়াত করে। ফলে এই আজ থেকে যে 27 তারিখ পর্যন্ত যে ডানকুনি শিয়ালদা স্টেশনে যে ট্রেন চলাচল বন্ধ থাকবে, রেলে বিজ্ঞপ্তি দিয়ে জানালো, মানে যেটা যাত্রীদের যেটা অভিযোগ যে সকাল থেকে যাত্রীরা যারা না জেনে যারা আজকে তারা মানে ডানকুনি স্টেশনে এসে অপেক্ষা করছেন ট্রেনের জন্য, তাদের কিন্তু সেভাবে ট্রেনের পক্ষ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট কোনো ঘোষণা করা হয়নি, যেহেতু যে ডানকুনি শিয়ালদা শাখা আজকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফলে তুমি বুঝতেই পারছো ডানকুনি স্টেশনে যথেষ্ট যেমন একদিকে অসুবিধার মধ্যে ফাঁকা পড়তে হচ্ছে। রয়েছে। শোনাই যাত্রীরা কি বলছেন দর্শকদের। বর্ধমান থেকে এখন শিয়ালদা যাচ্ছি, মানে এরকম ডানকুনির থেকে বসে আছি, যে ট্রেনটা এখন বন্ধ। আমি জানি না যে ট্রেনটা যাবো কি করে। আমিও যাবো সকাল থেকে না, সকাল থেকে তো এখন পাচ্ছি না। কি করবেন এখন? এখন ওই মেল ধরে যেতে হবে, হাওড়া লোকাল ধরে ওই বালিতে নামতে হবে, বালি থেকে তারপরে ওখান থেকে বাস ধরে যেভাবে যেতে হবে। এটা তো ভোগান্তি হচ্ছে অনেকটা, তো ঘুরে হ্যাঁ, অনেকটাই ভোগান্তি। সকাল থেকে আমি 7টার থেকে বসা, কোনো অ্যানাউন্সমেন্টও করে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। কিছু জানানো হয়েছে যে ক্যান্সেল করবে? না, আমি তো কোনো রকম কোনো বোর্ডও দেখলাম না।